সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য আমার ভালোবাসা রইল তাদের জন্য। আজকে আপনাদের জন্য ভীষণই একটা মজাদার নতুন নিয়মে নাস্তা নিয়ে এসেছি, আর ব্রেড দিয়ে পুর ভরা নাস্তা একটা। আর এই নাস্তাটি আপনাদের জন্য তৈরি করে দেখাবো। চলুন এটা কিভাবে তৈরি করতে হবে। এর জন্য আমি নিয়েছি 1 কাপ মতো সুজি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হাফ চামচ চিনি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, সবকিছু আমি হাফ চামচ করে নিয়েছি। আর নিয়েছি 1.5 কাপ মতো লিকুইড দুধ, 2 চামচ চিনি, এটা আমি আলাদা ব্যবহার করব। আর নিয়েছি হাফ কাপ রিফাইন অয়েল, কাঁচা লঙ্কার কুচি নিয়েছি, একটা গাজর, একটি আলু আর 2 ধরনের বাদাম আমি ছোট ছোট করে ভেজে টুকরো করে নিয়েছি, একদমই গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি ছোট্ট একটা চামচে 2 চামচ মতো ইস্ট আর 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ। এই ইস্টটা আপনারা যতটা পরিমাণে ময়দা নেবেন সেই পরিমাণে ব্যবহার করতে হবে। আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, সেই কারণে 2 চামচ ইস্ট ব্যবহার করব। আর আমার এই ময়দার কাপটা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু চায়ের কাপ নয়, এটা আলাদা একটা কাপ। এই কাপগুলো দোকানে কিনতে পাওয়া যায়। লিকুইড দুধটা কুসুম কুসুম গরম আছে, মানে আঙুল এগুলো ডোবানো যাবে। আঙুল দিলে আঙুলের মধ্যে কোনো রকম তাত লাগবে না, খুবই হালকা, এটা উষ্ণ। আর এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি চিনি, যে 2 চামচ চিনি রেখেছিলাম সেই 2 চামচ চিনিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই চিনিটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, চিনিটা যেন কোনো রকম ভাবে দানা না থাকে। এই নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, এক অসাধারণ নাস্তা এটি। আর চিনিটা মিশে গেছে, এর মধ্যে এবার আমি ময়দাটা চেলে নেব। আমি ধীরে ধীরে 2 কাপ ময়দা খুব ভালো করে এটা চেলে নেব, কারণ এর মধ্যে কোনো রকম যেন নোংরা না থাকে। আবার 1 কাপ আমি দিয়ে দিয়েছি, আর 2 কাপই আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আমি হাফ চামচ করে 1 চামচ লবণ ব্যবহার করেছি, কারণ ময়দার মধ্যে বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না। এটা আমি একটা ব্রেড তৈরি করে নেব, আর এই ব্রেডের মধ্যে কিন্তু বেশি লবণ হলে একদমই খেতে ভালো লাগবে না। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ ইস্ট। আর ইস্টটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ময়দার মধ্যে। আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানোর পর আমি রিফাইন অয়েলটাও এর মধ্যে দিয়ে দেব। আর সব কয়টি উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এই ডোটা কত সুন্দর নরম সফট হয়েছে। এর উপরে আবার আমি হাফ চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 30 মিনিট মতো। এই তেলটা দিলে এটার এই পাত্রের মধ্যে লেগে যাবে না, সেই কারণে এর মধ্যে আমি আবারও তেলটা দিয়েছি। আর এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে আমি এই ব্রেডের ভিতরে যে পুর ব্যবহার করব সেই পুরটা তৈরি করে নেবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর এই ঘিয়ের মধ্যে আমি এই বাদামের টুকরোগুলো ভেজে নেবো ভালো করে। একে একে আমি সবই উপকরণগুলো ভেজে নেব। বাদাম, কিচমিচ, সুজি, সব উপকরণগুলো আমি ধীরে ধীরে ঘি দিয়ে ভেজে নেব। আর খুব অল্প অল্প করে আমি ঘি দেব। আমি আর এর মধ্যে ঘি ব্যবহার করিনি। এই কিচমিচটা আমি এই কড়াইয়ের মধ্যে যেটুকু ঘি লেগে আছে তার মধ্যে হালকা করে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে আমি সুজিটাও ভেজে নেব। আমি সুজিটা ভাজার সময় আবারও খুব অল্প ঘি দিয়েছি। আর এর মধ্যে সুজিটা খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, না হলে এর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকবে, খেতে ভালো লাগবে না। সেই কারণে সুজিটা খুব ধীরে ধীরে ভেজে নেবেন। আমি ভাজার পর কড়াইয়ে আবারও বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর আদার টুকরো, কাঁচা লঙ্কা, এই 3টি উপকরণ দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি রিফাইন তেল ব্যবহার করিনি, সরিষার তেল ব্যবহার করেছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আলু, গাজরের টুকরোগুলো। আর এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব মশলাটা। আর এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিলে অল্প পরিমাণে জল কাটবে। আর এটা যেহেতু আমি মেশিনের সাহায্যে কেটেছি, এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। এর মধ্যে কোনো রকম আমি জল ব্যবহার করব না। এর মধ্যে আমি দিয়ে দেব বাদামের টুকরোগুলো, কিচমিচ আর
ভেজে রাখা সুজি সবগুলো একসঙ্গে দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট মতো। আর 2 মিনিট পরে আমি খুলে দেখবো, তাহলে এটা একদমই নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। এই দেখুন বাদাম, সুজি, কিশমিশ সব উপকরণগুলো একসঙ্গে কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে এই পুরটা। আর এটাকে আবার আমি 2-3 মিনিট মতো হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করব। এটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে একটা পুর তৈরি হয়ে গেছে, একদম নিরামিষ। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। আর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর দেখে নেব মেখে রাখা আমার এই ডোটা কেমন হয়েছে। আর এই ডোটা ফুলে কতটা বড় হয়ে গেছে। এটাকে আমি আবারও এর ভিতর থেকে বাতাস বার করে এটাকে হাতের সাহায্যে মেখে নেব এই ধরনের 2-1 বার চেপে চেপে। এটাকে আমি লাচ্ছি করে নেব। আমি এক ধরনের পিঠে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এই ছোট ছোট 4টি লাচ্ছি করেছি। এগুলো আমি ব্রেড তৈরি করার জন্য তৈরি করে নেব। এর ভিতরে আমি পুর দিয়ে ছোট ছোট ব্রেড তৈরি করে নেব। এই নাস্তাটি ভীষণই একটা মজাদার নাস্তা, একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর খেতে, ভীষণ মজাদার একটি রেসিপি। আর এটাকে আমি কোনো রকম বেলুন ছাড়াই হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। এটাকে আমি ধীরে ধীরে লম্বা করে নেব। আর হাতের সাহায্যে যতটা পারবেন এই ধরনের লম্বা করে নেবেন, কারণ এটা গুটি আসে, ছোট হয়ে যায়। এই কারণে আমি একটু লম্বা করে নিয়েছি টেনে টেনে। আর এক সাইডে প্রথমে আমি পুরটা দিয়ে দিয়েছি আর এটাকে ধীরে ধীরে উল্টে দেব। আর এই দেখুন আমি কেমন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। এটা তৈরি হওয়ার পর বুঝতে পারবেন এটা কি দারুণ যে হয়েছে, সেটা না দেখলে বুঝতে পারবেন না। আমি সবগুলোই এই একই নিয়মে এই ধরনের তৈরি করে নেব। সবগুলো ভিতরে পুর দিয়ে এইভাবে এক ধরনের শেপ দিয়ে নেব। আর এটাকে একটা ছুরির সাহায্যে আমি উপরে লম্বা লম্বা করে একটু দাগ দিয়ে দেব, তাহলে এটা দেখতেও ভীষণ ভালো হবে। সেই কারণে আমি একটু ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি। এটা তৈরি হওয়ার পর দেখবেন কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও ভীষণ মজাদার। শুধুমাত্র তৈরি করার অপেক্ষা, একবার তৈরি করবেন আর দেখবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সকল বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই দারুণ দারুণ রেসিপি খুব সহজে আপনাদের সামনে পেয়ে যাবেন আর তৈরি করে বাড়িতে সকলে মিলে খেতে পারবেন। আমি সবগুলো একই নিয়মে তৈরি করে নেব। আমার ব্রেডগুলো তৈরি করা হয়ে গেছে আর আমি একটা এই ধরনের পাত্র নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম সরিষা তেল ব্যবহার করিনি, আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি। আর এর মধ্যে আমি তৈরি করা এই ব্রেডগুলো এইভাবে দিয়ে দেব। এর মধ্যে আমি বেশি দেব না, 2টি করে দেব, কারণ বেশি দিলে এর মধ্যে ধরবে না, এটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, ব্রেডগুলো বড় বড় হবে। এই কারণে আমি 2বার দেব। আর এর উপরে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, তাহলে এটা দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও খুবই সুন্দর হবে। ডিমের কুসুম ব্রাশ করে এর উপরে আবার আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। এই তিলটা দিলে দেখতে অসাধারণ লাগে, খেতেও খুব ভালো লাগে। আর আমি একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। আর এর উপর আমি এই পাত্রটা বসিয়ে দেব। এই গ্যাস ওভেনটাকে আমি একদমই ধীরে করে দেব আর একটা ঢাকনা দিয়ে রেখে দেব। এই ঢাকনাটা দেওয়া হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে, আমি অন্য একটি ঢাকনা ব্যবহার করব। আবার আমি এই ঢাকনাটা দিয়ে ভালো করে এটা খুব সুন্দরভাবে কোনো রকম যেন এর ভেতর থেকে তাপ বার হয়ে না যায়, সেই কারণে এটা আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা আর 40 থেকে 50 মিনিট পর আমি দেখে নেব। আর দেখুন কতটা এটা ধীরে দিয়েছে সেটা বুঝতে পারছেন। আমি খুলে দেখব
আমি প্রায় 50 মিনিট পরটা খুলে দেখছি, কারণ 40 মিনিটে উপরটা সেরকম কালার আসেনি, আর 50 মিনিট পর খুলে আমি দেখছি এটা ভীষণ ভালো একটা কালার এসছে। দেখুন কতটা অসাধারণ লাগছে এটা দেখতে, আর খেতেও দারুণ হবে। শুধুমাত্র তৈরি করে খাওয়ার পর বুঝতে পারবেন। এটা খুবই গরম, সেই কারণে আমি একটু ঠান্ডা করে তারপর নামিয়ে নেব। এটা আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি, আর দেখতে কি অসাধারণ লাগছে সেটা আর বলে প্রকাশ করতে পারছি না। আপনারা তৈরি করলে তখন বুঝতে পারবেন। আমি একটু বেশি রেখেছিলাম, সেই কারণে নিচেটাও একটু লাল লাল হয়ে এসছে। এটা খেতেও অসাধারণ হবে, আর কতটা স্পঞ্জি দেখুন, নরম তুলতুল করছে। এটা সকল বন্ধুকে বলবো এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন। এটা দেখতেই পাচ্ছেন কতটা নরম স্পঞ্জি, একদম তুলোর মতো হয়ে গেছে এই ব্রেডটা। আর ব্রেডের ভিতরে আছে পুর, আর নিচেটাও একটু বেশিক্ষণ রেখেছিলাম বলে একটু লাল হয়েছে। আর এর নিচেটা একটু লাল হলে খেতেও খুব ভালো হয়। এটাকে আমি একটু ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি ভেঙে। এই দেখুন পুর ভরা ব্রেড, অসাধারণ একটি নাস্তা। সকল বন্ধুকে বারবার করে বলছি একবার তৈরি করবেন, আর একবার খেলে আর কখনো ভুলতে পারবেন না। বারবার এইভাবে তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না।